পেপাল পেপাল নিয়ে আসলে কমেন্টস পাই না, এরকম দিন আসলে আমার এরকম এখন পর্যন্ত যায়নি। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, বাট আজকের ভিডিওটা হচ্ছে পেপাল নিয়ে কথা বলবো, যে কথাটা আসলে আপনার হয়তো বা কাজে লাগতে পারে। এই ক্ষেত্রে আপনি কি আসলে বাংলাদেশ থেকে পেপাল ইউজ করতে পারবেন কিনা, এবং অ্যাকচুয়ালি কি কি প্রবলেম হচ্ছে। অনেকেই তো বলে যে পেপাল বাংলাদেশ থেকে ইউজ করা যায়, অনেকেই বলে বাংলাদেশে পেপাল লঞ্চ হয়েছে, বাট অ্যাকচুয়ালি আসলে কি হয়েছে পেপালের সাথে, বা বাংলাদেশে পেপাল কবে নাগাদ আসতে পারে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে শুধুমাত্র কথা বলবো পেপাল নিয়ে, এবং এটার কারণে আসলে কি কি প্রবলেম হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছে বা ইউটিউবার আছে তাদের ক্ষেত্রে কিভাবে এইটা আসলে প্রভাব খাটাচ্ছে, সকল ডিটেলস নিয়ে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। পেপালটা আসলে কি, অনেকে হয়তো বা জানেন না যে আসলে পেপালটা কি। পেপালটা হচ্ছিল একটা অনলাইন ব্যাংক। আসলে অ্যাকচুয়ালি বলা যায় যে বর্তমানে ম্যাক্সিমাম কান্ট্রিতে আসলে পেপাল সাপোর্ট করে, এবং পেমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম আসলে পেপাল ইউজ করে। তো এই ক্ষেত্রে আসলে আপনার প্রথমে আসি হচ্ছিল বাংলাদেশে পেপাল রাইট নাও পর্যন্ত আছে কিনা। বাংলাদেশে পেপাল নাই, এটা এখন পর্যন্ত কোনো কিছু আসলে অ্যাক্টিভেট করা হয়নি। এই ক্ষেত্রে বাংলাদেশের জোলাম নামে একটা আসলে আপনার পেপালের একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশে ক্রিয়েট করা হয়েছে, বাট এটার মাধ্যমে আসলে কোনো সুবিধাই পাওয়া যায় না আমার জানা মতে। এই ক্ষেত্রে ওই যে আপনি পেপালে নিতে হবে, সেই পেপালের টাকা আপনি মানে এটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে পাঠাবেন, বাট ওরকম না যে পেপাল থেকে ওই অ্যাকাউন্টে সেন্ড করা যায়। মানে পেপাল থেকে বলতে হচ্ছিল আপনি যে পেমেন্ট নেবেন যার থেকে, সেই তার থেকে ওই অ্যাকাউন্টে সেন্ড করা যায়, ওইখান থেকে তারপর আপনি নেবেন, এরকম কোনো কিছু না। এটা অনেক একটা ভেজালের মানে বিষয় আমার কাছে পার্সোনালি মনে হয়। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছিল যেটা বললাম আমি, আসলে বাংলাদেশে এখন পর্যন্ত পেপাল মানে আপনার হচ্ছিল অ্যাক্টিভেট না। এই ক্ষেত্রে পেপাল অনেকে ইউজ করেন কিভাবে, তাই তো? তো এই ক্ষেত্রে পেপাল অনেকে ইউজ করেন হচ্ছে, মনে করেন তার ফ্যামিলি মেম্বার বা কেউ দেশের বাইরে আছে যে দেশে আসলে পেপাল সাপোর্ট করে, তার অ্যাকাউন্টটা আসলে বাংলাদেশ থেকে অনেকে আসলে মেনটেন করেন। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে হলো বাংলাদেশে আপনার হচ্ছে কিছু কিছু পার্সন আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন, সেটাও আসলে থার্ড পার্টি, মানে আপনার হচ্ছে অন্য কোনো কান্ট্রি দেখিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশি নাম্বার ইউজ করে আপনার হচ্ছে পেপাল ইউজ করেন। তো এই ক্ষেত্রেও আপনার কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা নিয়ে আমি আসলে ব্যাখ্যা দিব রিয়েল লাইফের উদাহরণ সহ, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এটা হচ্ছিল বর্তমান অবস্থা। এখন কথা হচ্ছে যে পেপালটা আসলে আপনার বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে বা কি আসতে পারে, এটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই, বিকজ অফ হচ্ছে পেপালটা এত বেশি ইমার্জেন্সি বা এত বেশি প্রয়োজন। আমি জাস্ট আপনাদেরকে একটা নিট বলি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল রাইট নাও ধরুন হচ্ছে আমি ইউটিউবে কাজ করি, হ্যাঁ, এছাড়াও অনেক ফ্রিল্যান্সার অনেক প্ল্যাটফর্মে কাজ করে, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে কিন্তু আপনার পেপাল সাপোর্ট করে। তো এই ক্ষেত্রে আপনি ধরুন একটা ডোমেইন কিনবেন, সেই ক্ষেত্রেও কিন্তু পেপালের প্রয়োজন হয়, মানে পেপালের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এই যে পেপাল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সাইটগুলোতে দেখবেন যে পেপাল সাপোর্টেড, ম্যাক্সিমাম সাইটে কিন্তু পেপাল সাপোর্টেড। সেই ক্ষেত্রে বাংলাদেশি অনেক কার্ড আছে, আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, সেটা দিয়ে আপনি হয়তো পেমেন্ট করতে পারেন, কিন্তু সব কার্ডগুলো কিন্তু আপনার হচ্ছে সব জায়গায় সাপোর্টেড না। দেখা গেছে যে আপনার হচ্ছে অ্যাকোয়া কার্ড বা আদার্স যে কার্ডগুলো ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে, সেই কার্ডগুলো ইউজ করে কি করলো, অনেকে দেখা গেছে যে আপনি প্লে কনসোল অ্যাকাউন্ট করলো, পরবর্তীতে অতিরিক্ত খোলার পরে আপনার একটা সময় কিন্তু এই প্লে কনসোলগুলো আপনার ওই টাকা মানে $25 ব্যাক না করে ধাম বন্ধ করে দিল। তো তার মানে কি, গুগল কিন্তু আপনার এই যে কার্ড থেকে পেমেন্ট করছে সেই কার্ডের পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে। সিঙ্গেল কার্ড দিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার পরেও কিন্তু আপনার অনেক অ্যাকাউন্ট হচ্ছে আপনার বন্ধ হয়ে গেছে। সো এর মানে আপনার হচ্ছিল কার্ড ইউজ করা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় হ্যাসেল। তো এই ক্ষেত্রে আপনি যদি পেপাল হতো তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করে দিতেন। আমার মনে হয় যে এটা বেস্ট একটা ওয়ে, পার্সোনালি যেটা মনে হয়। তো এইবার আসে হচ্ছিল যে ফ্রিল্যান্সার বা ধর ফর এক্সাম্পল আমি আমার কথাই বলি, দেখা গেছে যে আমরা যখন কাজ করি ইউটিউবে কাজ করলে বিভিন্ন ধরনের স্পন্সর আসে, আপনারা জাননি। তো এই ক্ষেত্রে স্পন্সররা যখন আপনাকে পেমেন্ট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে পেমেন্টটা সবসময় তাদের মোড হচ্ছিল পেপাল। এখন কথা হচ্ছে যে তারা পেপাল ছাড়া যদি আপনি আদার্স কোনো অ্যাকাউন্টে টাকা নিতে চান, তারা ওটার প্রতি ইন্টারেস্টেড না। ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় যে ওয়েব মানিতে আপনার হচ্ছিল পেমেন্ট আসে, কিন্তু ওয়েব মানিতে তারা ইন্টারেস্টেড না।
পেমেন্ট করতে, কারণ ওয়েব মানিতে পেমেন্ট করার ক্ষেত্রে তাদের একটা চার্জ দিতে হয়। সো এটা একটা ব্যাপার আছে। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে যে ওয়েব মানিতে পেমেন্ট করার পরে তারা কিন্তু আবার এটা রিফান্ড অ্যাপ্লাই করতে পারে না। ধরেন আপনাকে একটা কাজের জন্য 50% টাকা ট্রান্সফার করলো বা ফুল টাকা ট্রান্সফার করলো, আপনি কাজটা করলেন না, তারা কিন্তু আপনার হচ্ছে কোম্পানি ইমেল না, বা তারা কিন্তু আসলে ওটার জন্য রিফান্ড অ্যাপ্লাই করতে পারতেছে না। কিন্তু পেপ্যালে যদি আপনাকে আজকে পেমেন্ট করতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কাজটা কমপ্লিট না করতেন, তাহলে তারা কিন্তু আপনার হচ্ছে রিফান্ড অ্যাপ্লাই করতো এবং আপনাকে সেই টাকা দিতে বাধ্য হতেন। মানে আপনি কিন্তু অনায়াসে বিজনেসটা ডিল করতে পারছেন না। সো এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে এছাড়া তারা আসলে নেক্সট কোনো ওয়েতে তারা পেমেন্ট করতে চায় না। ফর এক্সাম্পল, আপনি যদি বলতে চান যে ভাই বাংলাদেশি ব্যাংক তো আছে, সব ব্যাংকেই তো রেমিটেন্স সাপোর্ট করে, বাট আপনার কথা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন, তারা একটা কোম্পানির কিন্তু হচ্ছে এমপ্লয়ি যারা মার্কেটিং এর কাজ করে, তারা আপনাকে সিলেক্ট করলো, এখন তারা আপনাকে পেমেন্ট করবে কিভাবে করবে? পেপ্যাল দিয়ে করবে, একদম ইজি ওয়ে, মানে নিট অ্যান্ড ক্লিন আপনার হচ্ছিল কাজ হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি বলেন যে না ভাই আমাকে কিন্তু ব্যাংকে দিতে হবে, তারা তো আপনার উপর ইন্টারেস্টেড না, তাহলে কি হবে? তারা কি করবে? সুন্দর করে আরেকজনের কাছে চলে যাবে যার কাছে আসলে পেপ্যাল আছে। সো এটা কিন্তু একটা বড় প্রবলেম, এবং এটার কারণে আসলে বাংলাদেশে অনেকটুকু, মানে বাংলাদেশে আমার কাছে পার্সোনালি রাইট নাও অ্যানালাইসিস করার পরে আমার কাছে যেটা দাঁড়ালো যে বাংলাদেশের অনেক 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 পার্সন আছে যাদের আসলে পেপ্যালটা অনেক বেশি নিডেড, এবং ওইটার কারণে অনেক কিছুতে তারা আসলে পিছিয়ে আছে। তো পেপ্যালটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট সেটা আসলে আমি আসলে বলে বুঝাতে পারবো না, বাট এটা একটা ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে আপনি কি বাংলাদেশ থেকে পেপ্যাল ইউজ করবেন কিনা? যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে আমি যেটা বললাম বিজনেস অ্যাকাউন্ট খোলা, তারপর অনেকে আবার পার্সোনালি দেখা হচ্ছিল টেক্সট মেসেজের মাধ্যমে, মানে আপনার হচ্ছিল একটা ভার্চুয়াল নাম্বার ক্রিয়েট করে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট করে, সেটা দিয়ে আপনার হচ্ছিল বাংলাদেশ থেকে পেপ্যাল চালাচ্ছে ডে টু ডে। তো এইসব ক্ষেত্রেও আমি দেখছি অ্যানালাইসিস করে, এগুলাতে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে কি হবে, আমি আপনাদেরকে একটা নমুনা বলি। সেটা হচ্ছে যে আপনি ধরেন এইভাবে যদি অ্যাকাউন্ট করেন, হুট করে কি করবে, আপনার অ্যাকাউন্টে ডলার ঢোকার পরে এটা কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাবে। তখন আপনি কিন্তু এটা না পারবেন খুলতে, না পারবেন টাকা উইথড্র করতে। এই ক্ষেত্রে অনেক সময় পেপ্যাল আপনার হচ্ছে 90 দিন পরে টাকা উইথড্রর একটা অপশন দেয়। এখন কথা হচ্ছে যে 90 দিন পরে যখন টাকা উইথড্রর অপশন দিবে, তখন যদি আপনার পেওনিয়ার না থাকে বা আদার্স কোনো অ্যাকাউন্ট না থাকে, সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা কিভাবে তুলবেন, তাই না? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট তো লাগবে, তো আপনি তখন পড়ে যাবেন বিপদে। সো এই যে সিস্টেমগুলা আমি আসলে মানে পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা যদি এই থার্ড পার্টি মানে আপনার হচ্ছে সিস্টেম অ্যাপ্লাই করেন যেটা বাংলাদেশের সাপোর্ট না, সেই সাপোর্ট না ছাড়া যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, এবং এটা খুবই প্রবলেমেটিক। বিশেষ করে আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি। ফর এক্সাম্পল হচ্ছে আমার এই চ্যানেলটার জন্য আমার দেখা গেছে যে বিভিন্ন ধরনের স্পন্সর দেশের বাইরে থেকে আসে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, একটা পেপ্যাল খুললাম, আপনার হচ্ছে বিজনেস পেপ্যাল হোয়াট এভার, আমার একটা বিজনেস আছে, সেই বিজনেস দেখায় একদম লাইসেন্স প্রাপ্ত সবকিছু ঠিক আছে, সবকিছু দেখায় আমি একটা হচ্ছে অ্যাকাউন্ট খুললাম। সেই অ্যাকাউন্টে মোটামুটি লেনদেন হচ্ছে। হঠাৎ করে আপনার হচ্ছে প্রায় অনেক ডলার বলতে হচ্ছে অনেক হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে কী করলো, পেপ্যাল হট করে আমাকে মেল করলো যে আপনার এই অ্যাকাউন্টটা আপনার হচ্ছে স্টপ করা হয়েছে, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, আমি আমার ডকুমেন্টসগুলো দিলাম, আমার বিজনেস ডকুমেন্টসগুলো দিলাম। দেওয়ার পরে তারা বলতেছে যে এটা সাফিসিয়েন্ট না, এবং এটা হচ্ছে তাদের জন্য হচ্ছিল পোটেনশিয়াল লস। তো পোটেনশিয়াল লসের কারণে তারা আসলে এই অ্যাকাউন্টটা রাখতে পারছে না, সে কারণে এটা ক্লোজ করে দিবে। ক্লোজ করে টাকার অ্যামাউন্ট কিন্তু ঠিকই আটকায় আছে। এই ক্ষেত্রে কোনো মেল আসে নাই। পরে আমি মেল করলাম, যোগাযোগ করলাম, তারা বলতেছে যে ঠিক আছে আপনার একটা মেল পাবেন, কবে নাগাদ পাবেন, কি করবেন না করবেন এটা আসলে কোনো কিছু কনফার্মেশন না। সো আপনি চিন্তা করে দেখেন যে আপনার যদি মনে করেন যে 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়, এবং এটা হবেই, এটা আপনি কনফার্ম থাকেন যে কোনো না কোনো ওয়েতে এটা হবেই, তার মানে হচ্ছে এটা বাংলাদেশে সাপোর্ট করে না, তার মানে আপনি এটাকে কোনো প্রুফ দেখায় কিন্তু আপনি এটা সাপোর্ট আদায় করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার টাকাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হচ্ছে যারা কমেন্টস করেন যে ভাই পেপ্যাল কিভাবে ইউজ করবো, পেপ্যাল নিয়ে একটা ভিডিও তৈরি করেন, পেপ্যাল নিয়ে একটু বলেন, তো এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে পারতপক্ষে পেপ্যাল আপনি যেহেতু অলরেডি বাংলাদেশে সাপোর্ট করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা অল্টারনেটিভ কোনো আপনি হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওয়েব মানি বা আদার্স কোনো মানে অ্যাকাউন্ট ইউজ করতে পারেন যেটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন। এছাড়া যদি তাদের কাছে কোনো অপশন না থাকে, তাহলে আমাদের কাছেও কোনো অপশন নাই, বিকজ অফ হচ্ছে এটা আসলে টোটালটাই নির্ভর করে পেপ্যাল এবং হচ্ছে গভর্নমেন্টের উপরে, তাদের উপরে মানে তাদের আসলে
ব্যাপার স্যাপার যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে বাংলাদেশে পেপাল হয়তোবা আপনার আসতে পারে। যদি পেপাল না আসে তাহলে আসলেই ফ্রিল্যান্সারদের জন্য প্রবলেম, এটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি। সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে পেপাল সম্বন্ধে একটু ধারণা দিতে পেরেছি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।